আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, আমার ডেইলি ব্লগ। সবাই বলে শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি। আর আমার শ্বশুরবাড়ি থেকে যখন লোক আসে তখন তো আমার খুব ভাল লাগে, কারণ মানুষজন আসলে আমার খুবই মজা লাগে, মনে হয় ঈদ ঈদ চলে এসেছে। তো যাই হোক, আমার খালা শাশুড়ি এসেছে, বললো যে পিঠা খাবে। তো আমরা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রিপারেশন নিলাম। আমি ফার্স্ট তৈরি করলাম, বললাম যে আজকে আপনি বসে থাকেন, আমি তৈরি করি, দেখেন পারি কিনা। তো যেই কথা সেই কাজ। একদম বাড়ি থেকে টাটকা যে দুধ নিয়ে আসা হয়েছিল সেটা দিয়ে, নারিকেল আর হচ্ছে একদম খেজুরের গুড় ছিল, সেটা দিয়ে আমি আর কি একটা, ওটাকে কি বলে, মানে পায়েস ক্ষীর টাইপের যেটা, সেটা তৈরি করে নিলাম। আর এই যে প্যানকেক, মানে যেটাকে রুটি বলি, ওইটা আমি খুব, মানে এর আগে কয়েকবার ট্রাই করেছি, বাট সেগুলো একদমই ভালো হয়নি। যেহেতু ফার্স্ট ট্রাই করছিলাম, খুব ঝামেলা হচ্ছিল। সো এটাও আমি খুব আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ প্লিজ প্লিজ যেন ঠিক থাকে ঠিক থাকে। আর যে পায়েসটা তৈরি করেছিলাম সেটার থিকনেসটা এরকম ছিল, তবে হয়তোবা আরেকটু শক্ত হলে বেটার ছিল। বাট এটা আমি গরম অবস্থাতেই দিচ্ছিলাম, একটু ঠান্ডা হলে হয়তোবা আরও সুন্দরভাবে হতো। তো মানে আমার ফার্স্ট ট্রাইটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমি এখানে হচ্ছে যেই ডোটা তৈরি করেছিলাম সেই ডোতে কোনো ধরনের আমি হচ্ছে ডিম দিইনি, অনেকে ডিম দেয়। আমি শুধুমাত্র চালের গুঁড়ি আর হচ্ছে লবণ দিয়ে করেছিলাম। আর এই তো করার পরে ফাইনাল লুক ছিল এরকম। আলহামদুলিল্লাহ ভালোই ছিল টেস্টটা, সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। আমার শাশুড়ি, আমার হাসব্যান্ড, আমার মেয়ে সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। আর এই যে ভেতরের পুরটা একদম মাশাআল্লাহ, যে আমার হাসব্যান্ডও খেয়েছে, ও বলতেছে হ্যাঁ খুব ভালো হয়েছে। আর সাথে হচ্ছে মানে ভাল লাগছে, সবাই মিলে হয়তো অল্প স্বল্প করে খেয়েছি, বাট মজা লেগেছে। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে ভালো লাগে। আর এই যে আমার বিড়ালরা চলে আসছে, তারাও মানে তাদেরকে বলতেছে কে কে খাবে, তোমরা কে কে খাবে। তো আপনারা কে কী খেলেন শীতের পিঠা আমাদেরকে জানাবেন।